अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व सहबिहि व मन तबिअहुम बिइहसान इला यौमिद्दीन व बअद। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़िल कलामिल मजीद फ़अऊज़ु बिल्लाहिस समीइल अलीम मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अलहाकुमुत तकासुर हत्ता ज़ुरतुमुल मक़ाबिर कल्ला सौफ़ तअलमून सुम्मा कल्ला सौफ़ तअलमून कल्ला लौ तअलमून इल्मल यक़ीन लतरवुन्नल जहीम सुम्मा लतरवुन्नहा ऐनल यक़ीन सुम्मा लतुसअलुन्न यौमइज़िन अनिन नईम। অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদের পরকাল থেকে গাফেল রাখে। যতক্ষণ না তোমরা কবরস্থানে উপনীত হও কখনোই না শীঘ্র তোমরা জানতে পারবে, অতঃপর কখনোই না শীঘ্র তোমরা জানতে পারবে। কখনোই না যদি তোমরা নিশ্চিত জ্ঞান রাখতে তাহলে কখনো তোমরা পরকাল থেকে গাফেল হতে না। তোমরা অবশ্যই জাহান্নাম প্রত্যক্ষ করবে, অতঃপর তোমরা অবশ্যই তা দিব্য প্রত্যয়ে দেখবে, অতঃপর তোমরা অবশ্যই সেদিন তোমাদেরকে দেওয়া নেমত রাজি সম্পর্কে জিজ্ঞাসিত হবে। 8টি আয়াত সমৃদ্ধ এই ছোট্ট সূরাটি মানব জীবনে একটা ধ্রুব তারার মতো চলার পথে শয়তান প্রতিনিয়ত মানুষকে বিভ্রান্ত করছে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য। আর আল্লাহ পাক চেষ্টা করছেন বান্দাকে শয়তানের পথ থেকে আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য। আর যে বস্তু মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর পথ থেকে বিচ্যুত করে তার প্রধানতম জিনিস হলো তাকাসুর। সব ব্যাপারে আরও চাই, আরও চাই, আরও চাই। যখন আমরা বিল্ডিং করি উপরে রড কিছু বের করে রাখি, এটাই প্রমাণ করে আমি আরও চাই, আর একটা ফ্লোর চাই। এটা মানুষের স্বভাবগত প্রবণতা। আর যারা এটাকে দমিত, নমিত এবং নিজের ইচ্ছা মতো পরিচালিত করতে সক্ষম তারাই হলেন সফল মানুষ। আর যারা এটার গোলামি করেন, মন যখন যা চায় তাই করেন, তারা হলেন ব্যর্থ মানুষ। মুমিন এবং কাফিরের পার্থক্য হলো এখানে। নইলে অধিক চাওয়ার আকাঙ্ক্ষা পশুর মধ্যেও আছে, কিন্তু সে সেই আকাঙ্ক্ষার পরিণতি সম্পর্কে অবহিত নয়। মানুষ অবহিত হওয়ার পরও সেখানে ঝাঁপিয়ে পড়ে। এখানে গিয়েই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের অবস্থান ব্যাখ্যা করে বলছেন, ইন্নামা আনা নাযীরুল উরিয়ান, আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি উলঙ্গ সতর্ককারীর ন্যায়। ইন্নী আখিযুম বিহুজাজিকুম মিনান নার, আমি তোমাদের কোমর ধরে টেনে রেখেছি যাতে তোমরা জাহান্নামে না পড়ো। এরপরও তোমরা আমাদেরকে ডিঙিয়ে উড়ন্ত পতঙ্গের মতো জ্বলন্ত হুতাশনে ঝাঁপ দিয়ে পড়ছো, আমি ঠেকাই রাখতে পারছি না। এই উদাহরণটা সামনে রাখেন। মানুষ কত দ্রুত নিজের আকাঙ্ক্ষার কাছে পরাজিত হয়। আমি যে চাকরি করি, একেবারে ছোট চাকরিও যদি ধরেন প্রাইমারি স্কুলে, সেখানে স্কুলের শিক্ষকদের যা বেতন এখন বেড়েছে যা তারা কখনো কল্পনাই করেননি। কিন্তু স্কুলের চাকরিতে যে টাকা তিনি পান, আগে তিনি 10 টাকা বেতন পেয়েও খুশি ছিলেন, এখন তিনি 10-এর বহুগুণ বেশি 20 থেকে 25 হাজার টাকা বেতন পেয়েও খুশি নন। তার আকাঙ্ক্ষার কোনো পরিবর্তন হয়নি। কিন্তু দেখবেন যারা দিনদার তারা অল্পে তুষ্ট থাকেন, কুড়ি ঘরে বসবাস করেও তারা সুখী। আর এনারা আরও বড় হওয়ার জন্য সুদি ঋণ নিয়ে কেউ সিএনজি কেনে, কেউ অটো কেনে, কেউ ট্রাক কেনে, কেউ বাস কেনে, শেয়ার হয়। কি করে পাগলের মতো ছোটে, যেমনি টাকা হয় অমনি শেয়ার কেনে, অমনি আরেকজনের খোঁজে কী করে বড় কিছু করা যায়।
যত টাকা বাড়ে তত আকাঙ্ক্ষা বাড়ে। সে একবারও চিন্তা করে নাই যে আমি ছিলাম কি, হয়েছে কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এ ধরনের প্রশ্ন আসলে তিনি বলতেন, তোমরা তোমাদের চাইতে যারা উঁচু তাদের দিকে তাকিও না, তোমাদের চাইতে যারা নিম্ন স্তরে তাদের দিকে তাকাও। সুখী হওয়ার চাবিকাঠি এখানে। দুটি বস্তু মানুষকে সুখী করে, এক অল্পে তুষ্ট থাকা, কেনাআত যাকে আরবিতে বলা হয়, আর দুই নিজের চাইতে নিম্ন স্তরের ভাইদের দিকে তাকানো। আজকে দুদিন ব্যাপী কর্মী সম্মেলনে বহু কর্মীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, যাদেরকে গত বছরও দেখেছি তরতাজা নওজোয়ান, অথচ গতকাল দেখলাম তারা চেয়ারে বসে আছে। কী ভাই তুমি চেয়ারে কেন? পা উঁচু করে দেখালো, স্যার অটোতে অ্যাক্সিডেন্ট করেছিলাম, ওই একেবারে সেই পায়ের পাতা থেকে কোমর পর্যন্ত লম্বা ছেঁড়া চেরা গোস্ত ছিন্ন হওয়া অবস্থায় কোনো মতে বেঁচে আছে হাসপাতালে নানা ধরনের ট্রিটমেন্টের পরে। সে এখন স্বাধীনভাবে সিজদা পর্যন্ত করতে পারে না, তাকে চেয়ারে আশ্রয় নিতে হচ্ছে। গত এক বছর আগে সে ছিল যুব সংঘের সক্রিয় কর্মী। এগুলো কি প্রমাণ করে না যে আল্লাহ জীবন্ত উপদেশ হিসাবে এইসব মানুষকে আমাদের জন্য প্রেরণ করেছেন? ইচ্ছা করলে উনি মেরে ফেলে দিতে পারতেন অ্যাক্সিডেন্টে, মেরে ফেলেননি, বাঁচিয়ে রেখেছেন, দেখিয়েছেন কর্মী সম্মেলনে যাও, সবাই দেখুক, তোমাকে দেখে শিখুক যে এই অবস্থা তোমারও হতে পারে। আজকে তুমি টকটকে নওজোয়ান দাপিয়ে বেড়াচ্ছ সারা দেশ, তোমার ভয়ে এলাকাবাসী কম্পিত, কিন্তু না, যে কোনো সময় চোখের পলকে তুমি হাত পা ভেঙে হাসপাতালে পড়ে থাকবে, বাস তোমার সমস্ত অহংকার চূর্ণ হয়ে যাবে। সবই আল্লাহর ইচ্ছা। তুমি প্রচণ্ড কৃপণ, 10 টাকা বের করতে পারো না। সংগঠনের নিয়ম আছে, 100 টাকা আয় করো, 2 টাকা সংগঠনের ফান্ডে দাও। 2 টাকা মাত্র, বেশি না, 2%। অধিকাংশ কর্মী আপনারা দেন না। হিসাব করলে বোধহয় 99% কর্মী আপনারা দেন না। সংগঠন আজকে মিসকিন, অথচ আপনি এই টাকা ব্যয় করছেন, বহু টাকা ব্যয় করছেন অন্য অন্য কাজে। আল্লাহ পাক যদি ইচ্ছা করেন আপনার ঈমান পরীক্ষা করার জন্য, হয়তো আপনার কোনো সমস্যা হবে না, আপনার ছেলের এমন সমস্যা আল্লাহ দিয়ে দেবে, ওই এক অসুখ সারাই করতে জিন্দগি বরবাদ হয়ে যাবে, কিন্তু ছেলের অসুখ ভালো হবে না। আবার একটা গরিব মানুষ না খেয়ে মরছে, কোনো কষ্ট নেই তার, কারণ আল্লাহ তুমি যে হালে রাখো তাতে খুশি। আল্লাহ দেখছে এই বান্দা তো আমার উপরে খুশি আছে, সমস্যা কি, ওকে আর পরীক্ষা নেবে না, ওইভাবে থাক। ওইভাবেই থেকেই সে একজন দেশের, অন্তত যে এলাকায় বসবাস করে, সুখী মানুষ হিসেবে সে জীবন কাটাতে পারবে। জানেন বর্তমান বিশ্বের সবচেয়ে টাকাওয়ালা দেশ কোনটা? বলেন দেখি, একটু জোরে বলে শুনি আমরা একটু। এত আসতে বললে হবে? চীন টাকার দিক দিয়ে। তারপরে কে? ঢাকা নাকি কাতার? ও আচ্ছা। বলতে পারেন সবচেয়ে সুখী দেশ কোনটা? টাকা পয়সা নাকি? বলেন বলেন। ভুটান। ধন্যবাদ আপনাকে। দেখেন এই লোকটা মনে হচ্ছে খুব বেশি উচ্চশিক্ষিত না। যিনি ভুটান বললেন তিনি মনে হয় ইউনিভার্সিটির প্রফেসরও নন। আপনারা বলতে পারলেন না কেন? যারা নিয়মিত পত্রপত্রিকা পড়েন, দুনিয়ার সব খবর রাখেন, তারা জানেন বর্তমান বিশ্বের সবচেয়ে সুখী দেশ হচ্ছে ভুটান, আর সবচেয়ে যে টাকাওয়ালা দেশ হল আমেরিকা। আমেরিকা এবং চীন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, এবার চীন ওপরে উঠে গেছে, জীবনভর আমেরিকা ওপরে ছিল। ইহুদি নাসারারই টাকায় বড়, কিন্তু সুখে বড় গরিব ভুটান দেশ। ভুটান একটা ছোট গরিব দেশ না? কারণটা কি? আমাদের দেশে সরকার বছরে বছরে হিসাব করে আমাদের মাথা পিছু আয় কত বৃদ্ধি পেল, আর ওরা হিসাব করে মাথা পিছু মানুষ কত সুখী হলো। সুখের জন্য কি টাকা শর্ত না আর কিছু শর্ত আছে? ধরুন আপনি টাকার ব্যাগ নিয়ে চলে যাচ্ছেন, ওর সামনে গিয়ে এক থাপ্পড় দিয়ে কেড়ে নিল, আপনার টাকা শেষ, তাই না? কিন্তু আপনি নিশ্চিন্তে হেঁটে যাচ্ছেন, জুতো ফেলে দিয়ে চলে গেলেন, জুতো চুরি হয়নি, আপনি নিশ্চিন্ত, জুতো আমার চুরি হবে না, এখানে আমি যেখানে বসবাস করি এখানে চোর নাই, আপনি সুখী না? আমাদের এক জেলা সভাপতির ছেলের আজকে মোবাইল চুরি হয়েছে রাত 12টার সময়, এখন সকালবেলা রাগ করে চলে গেল, সে মন খারাপ। মন খারাপ করা তো ঠিক হয়নি, এটা অন্যায়। বুঝতে পারছেন তো অবস্থা? আমরা আগে শুনতাম মসজিদে নববীতে, হারামে মাদানিতে কোনো চুরি জামারি নেই, মক্কায় ঢুকলে চুরি শেষ, জুতাও পর্যন্ত চুরি হয় না, এই শুনতাম না আগে।
এখন জান দেখি। সেজন্যই বলছি সুখ আলাদা জিনিস, টাকা পয়সা আলাদা জিনিস। টাকা দিয়ে সুখ কেনা যায় না। আরে সুখী মানুষই হলো দুনিয়া এবং আখিরাতে সত্যিকার অর্থে আল্লাহর প্রিয় বান্দা। সুখী হওয়ার আর অসুখী হওয়ার মূল চাবিকাঠি হচ্ছে এখানে তাকাসুর। যদি আপনি অধিক পাওয়ার আকাঙ্ক্ষাকে নমিত স্তিমিত করতে পারেন, ইনশাআল্লাহ আপনি সুখী মানুষ। আর অধিক পাওয়ার আকাঙ্ক্ষায় আপনি যদি বাতাস দেন, আরও উঠবেন, উঠতে উঠতে আপনি ধপ করে পড়ে যাবেন। আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে গাফিল করেছে জান্নাত থেকে এই তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা। হাত্তা জুরতুমুল মৌত বলাই ভালো ছিল, যতক্ষণ তোরা মৌতে না পৌঁছাও। আল্লাহ কবরস্থানে কেন বললেন? মাকাবির। এই বিষয়গুলো তাফসীরে বিস্তৃত ব্যাখ্যা আছে, আপনারা এগুলো পড়ে নেবেন ভালোভাবে, অনেক কিছু পাবেন। কবির কথাটা এবারে খুবই সুন্দর এখানে, ওয়ালাস্তা বিল আকসারে মিনহুম হাসান ওয়াইন্নামাল ইজ্জাতুল কাসিরি। সম্পদ গণনায় তুমি অন্যের চাইতে অধিক নও, বরং প্রকৃত সম্মান নিহিত রয়েছে ইলমে দ্বীন ও অধিক ইবাদতের অধিকারীর জন্য। আনাস বিন মালিক হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্না লিইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন আহাব্বা ইলাইহি আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লান ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাব। যদি আদম সন্তানকে এক ময়দান ভর্তি স্বর্ণ দেওয়া হয়, তাহলে সে 2 ময়দান ভর্তি স্বর্ণের আকাঙ্ক্ষা করবে, আর তার মুখ ভরবে না মাটি ব্যতীত, অর্থাৎ কবরে না যাওয়া পর্যন্ত। আর আল্লাহ তওবাকারীর তওবা কবুল করে থাকেন। ইঙ্গিতে বলা হলো, যখনই তোমার মধ্যে তাকাসুর ঢুকবে তখনই তুমি তওবা করো, কারণ আমি তো তকদিরে বিশ্বাস। আমার জন্মের 4 মাস বয়সে আল্লাহ পাক আমার যে 4টি বস্তু লিখিত, আমার তকদিরে লিখিত আকারে আমার কপালে লিখে দিয়ে গেছিলেন না, এটা হাদিসটা ধরেন আপনারা। এই 4টে জিনিসের মধ্যে একটা আছে না, এটাই তো বলে তকদির, আজল। তারপর বলেন তো, মুখস্থ আজকে আপনাদের বারবার কিন্তু জিজ্ঞেস করি, সব জায়গায় প্রায় জিজ্ঞেস করি আমি এটা, যে 4টা বস্তু আমার 120 দিনের পরে আমার মায়ের গর্ভে যখন ছিলাম, সেখানে তো আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছিলেন। যে 4টা বস্তু কী কী বলেন দেখি, সবাই বলেন। ঘুম পড়লে পালাবে, আরবিতে বলেন আজাল, বলেন জোরে জোরে একসঙ্গে, আজাল। ঘুম পালান হইল এটা, আজাল, আমল। এবার আর নেই, বলেন শিগগির, আজাল, আমল। তারপর কি কি সমস্যা? রিজিকটা বলা হবে না নাকি? রিজিক বলতে হবে না? তারপর সৌভাগ্যবান না হতভাগা, জান্নাতি না জাহান্নামী? আবার বলেন, আজাল, আমাল, রিজিক, সৌভাগ্যবান না হতভাগা? আরও যদি বলেন ব্যাখ্যা দিয়ে, জান্নাতি না জাহান্নামী? আমরা যারা বসে আছি সব টুপি দাঁড়ি ঠিকই আছে, অসম্ভব, সব সমস্যা নাই। তাহসাবুহুম জামিয়ান, কি বলে, কুলুবুহুম না, তাহসাবুহুম জামিয়ান কুলুবুহুম শাত্তা। দেখছো তুমি সবাই সমান, কিন্তু কলবগুলো সব বিভক্ত। কলব তো দেখা যায় না, তকদির তো দেখা যায় না, চেহারা দেখা যায়। মা সব যা বসে একবারে হাসরের ময়দানে মুসল্লিদের বসে আছে, চমৎকার একটা দৃশ্য, খুব ভালো। এর মধ্যে কে জান্নাতে কে জাহান্নামে কেউ খবর রাখে না। আপনার তকদিরে যে রুজি লিপিবদ্ধ হয়ে আছে, সে রুজির সামান্যতম বাকি থাকতে আপনি মরবেন না, আমরাও মরব না। এই বিশ্বাস নিয়ে যদি কেউ দুনিয়া চলাফেরা করে, সে কি তাকাসরের ঝামেলায় পড়বে? তাকাসরের কোনো সমস্যাই তার মধ্যে নেই। শুধু একটাই শর্ত, আজমেলু বিত্তালাব, তুমি বৈধ পথে সম্পদ উপার্জন করো। আর বৈধ অবৈধ আপনার মন মানসিকতার উপর নির্ভর করবে না, কোরআন হাদিসের উপর নির্ভর করবে। কোরআন হাদিসে যে হালাল হারামের পথ পন্থা নির্ধারিত করে দেওয়া হয়েছে,
এই পথেই আপনাকে চলতে হবে, এর বাইরে গেলেই বৈধ বৈধ সমস্যায় পড়ে যাবেন। মেলা ফতোয়া টতোয়া দিয়ে তো অবৈধগুলো আপনি বৈধ বানাবেন, হারামকে হালাল করবেন, এগুলো হবে আপনার কাজ। কারণ মূল ভিতর থেকে উস্কে দিচ্ছে আপনি তাকাসুর, আরও চাও, আরও পথ বের করো, কী কী টাকা আয় করা যায়। একটা মিথ্যা স্বাক্ষর করলে যদি আমি লক্ষ টাকা পাই, কেন করব না? অজুহাতের তো শেষ নাই। নিজে পাপ করা আর পাপের সহযোগিতা করা সমান। অতএব সাবধান, তাকাসুরের এই হামলা থেকে নিজেকে বাঁচানোর জন্য সবাই সতর্ক হন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইবলিস আমার হৃদয়ে এই কথাটি এখন নিক্ষেপ করলেন যে কেউ মৃত্যুবরণ করে না যতক্ষণ না সে তার রিজিক পূর্ণ করে। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং বৈধভাবে রিজিক সন্ধান করো। কাঙ্ক্ষিত রিজিক আসতে দেরি হয় তা যেন তোমাদেরকে আল্লাহর অবাধ্যতার মাধ্যমে উপার্জনে প্ররোচিত না করে, কেননা আল্লাহর কাছে যে রিজিক রয়েছে তা তার আনুগত্য ব্যতীত লাভ করা যায় না। অর্থাৎ বৈধ রিজিকেই আল্লাহ বরকত দেন, অবৈধ রিজিকে আল্লাহ বরকত দেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তুমি আল্লাহ ভীরু হও তাহলে তুমি হবে শ্রেষ্ঠ ইবাদতকারী, তুমি অল্পে তুষ্ট হও তাহলে তুমি হবে শ্রেষ্ঠ কৃতজ্ঞ ব্যক্তি, তুমি অন্যের জন্য সেটাই ভালোবাসো যেটা তুমি নিজের জন্য ভালোবাসো, তাহলে তুমি হবে প্রকৃত মুমিন। বাস এই দুটো হাদিসই যথেষ্ট তাকাসুরের ব্যাখ্যার জন্য। এবার আসুন জীবনের সফরসূচি স্মরণ করি। আপনাদের সামনে আমরা জীবনের সফরসূচি দেওয়ালপত্র আকারে দিয়েছি। এটা কি সবার বাড়িতে রেখেছেন আপনারা? একটা বাড়ি যেন খালি না থাকে। জীবনের সফরসূচি আপনার বেডরুমে থাকবে, দরকারে আপনার রান্নাঘরে রাখবেন। বৌমারা দেখবে, ভাববে এ রান্না শেষ হওয়ার আগেই আমার মৃত্যু হয়ে যেতে পারে। যখন শুতে যাবেন ঘুমানোর আগেই সফরসূচি দেখবেন, অটোমেটিক্যালি আপনার অন্তর বলবে বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমি মরি ও বাঁচি। এই সফরসূচি যদি মাথায় না থাকে তাহলে আপনার জীবনের সব দিক থেকে ব্যর্থ হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের বয়স সীমা গড় হচ্ছে 60 থেকে 70 বছর, গড় বয়স। আমাদের বয়স এখন 70-এর মধ্যেই চলছে। তাহলে আমাদের আগেও অনেক লোক চলে যাচ্ছেন, আমাদের পরেও অনেকে এখনও লাফালাফি করছেন। গড় বয়স 60 থেকে 70, এখনও পর্যন্ত আমাদের অহংকার এত বেশি। কিসে 60-70? অর্থমন্ত্রী যদি 83 বছর বয়সে হাইকোর্টকে কলা দেখাইতে পারে, তা আমি কেন পারবো না? তাই না? ভাবখানা এই আল্লাহ রসুলের চাইতে যেন অর্থমন্ত্রীর গুরুত্ব বেশি আমাদের কাছে। বিষয়টা সবসময় মনে রাখতে হবে। সাধারণ বয়স আর অ্যাক্সিডেন্টের বয়স এক না। আপনাদের বলি অ্যাক্সিডেন্ট তো আল্লাহর হুকুমই হয়, ঠিকই আছে, কিন্তু অ্যাক্সিডেন্ট করার যে সমস্ত আসবাব আপনি ঠিক সৃষ্টি করেছেন এর জন্য আপনি দায়ী হবেন। আপনি খুন আল্লাহর অনুমতি ছাড়া করতে পারতেন না আপনি। অথবা যদি আপনি বলেন আমি খুন করেছি, আমি নিষ্পাপ, কারণ আল্লাহ আমাকে দিয়ে খুন করিয়েছেন, এই ব্যাখ্যা চলবে না। আল্লাহ আপনাকে দিয়ে খুন করান না, আল্লাহ আপনাকে নিষেধ করেছেন, খুন করতে নেই, আপনি নিষেধাজ্ঞা অমান্য করেছেন বিধায় আপনি শাস্তির অধিকারী হয়ে গেছেন। খুনের বদলা খুনের মোকাবেলা আপনাকে করতে হবে। এটা আজালে মুসাম্মা, যেটা সাধারণ মৃত্যু, স্বাভাবিক মৃত্যুটাই কাম্য, আর সেটাই হলো সরাসরি আপনার আয়ুর হিসাব নিকাশে এখানে বলা হয়েছে হাদিসে 60 থেকে 70। সফরসূচি শুরু হয় প্রথমে আল্লাহর নিকট থেকে, মায়ের গর্ভে। এই রুহুটাকে মায়ের গর্ভে তৈরি হয়েছে, তো আসে কোথার থেকে? আসে আল্লাহর কাছ থেকে আসে। বাস, এর বেশি আমার ব্যাখ্যা দরকার নেই। এটা হলো আপনার জীবনের সফরের প্রথম মঞ্জিল। এখানে সাধারণত আমরা 9 মাস 10 দিন থাকি, তারপরে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসি। এটা হলো দারুদ দুনিয়া, দ্বিতীয় মঞ্জিল। যখন একটা ঘরে একটা সন্তান আসে, সমস্ত ঘরের মানুষ আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে।
মা বাপ দাদা দাদি নানা নানি সবাই এটাকে অভিনন্দন জানায় যে আমাদের বাড়িতে এক নতুন মেহমান আসলো। এতদিন ছিল মায়ের গর্ভে, ওটাই তার প্রথম মঞ্জিল। এলো দুনিয়াতে, এটা তার দ্বিতীয় মঞ্জিল, এটাকে দারুদ দুনিয়া। এখানে সে কম বেশি 70 বছর অবস্থান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের গড় আয়ু 60 থেকে 70 বছর, খুব কম সংখ্যকই তা অতিক্রম করবে। তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাতে হাদিস পাবেন, যার 4টি স্তরে বিভক্ত। 1, শৈশবের দুর্বলতা 1 থেকে 16 বছর। 2, যৌবনের শক্তিমত্তা 16 থেকে 40 বছর। গ, প্রৌঢ়ত্বের পূর্ণতা 40 থেকে 60 বছর। এবং ঘ, বার্ধক্যের দুর্বলতা 60 থেকে 70 বছর। অতঃপর নির্দিষ্ট মেয়াদ শেষে মৃত্যু ও কবরে গমন। এটা হলো তৃতীয় মঞ্জিল বা দারুল বারজাখ। এখান থেকে তার আখিরাতের সফর শুরু হয়, যা শেষ হবে কিয়ামতের দিন। কবর তার জন্য জান্নাতের টুকরা হবে অথবা জাহান্নামের গর্ত হবে। অতঃপর কিয়ামতের দিন পুনরুত্থান শেষে সেখানে মানুষের 3টি সারি হবে, অগ্রগামী দল, ডাইনের সারি ও বামের সারি। প্রথম 2টি দল জান্নাতি হবে, বামের সারি জাহান্নামী হবে। এটা হলো চতুর্থ মঞ্জিল বা দারুল কারার, যা হলো চূড়ান্ত ঠিকানা। হয় আমরা জান্নাতে যাব, নয় জাহান্নামে যাব। হাদিসে রয়েছে, সারা জীবন জান্নাতের কাজ করেছে, এক হাত রয়েছে, মৃত্যু হবে, এমন সময় সে এমন একটা পাপ করল, সারা জীবনের আমল বরবাদ হয়ে সে জাহান্নামে চলে গেল। আর একজন লোক সারা জীবন পাপ করেছে, আর এক হাত রাস্তা অতিক্রম করলেই সে মৃত্যু কিনারে পৌঁছে যাবে। এমন সময় এমন নেকির কাজ সে করল, সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে পাঠিয়ে দেবেন। এই হাদিসটা সবসময় মাথায় রাখবেন। এরপরও আপনারা জানেন, সেই 100 মানুষকে খুন করা আসামির খবর তো আপনারা সবাই জানেন না? অত আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। যদি ইসরাফ হয়ে গিয়ে থাকে, জীবনের কোনো পর্যায়ে সীমালঙ্ঘন হয়ে গিয়ে থাকে, তওবা করবেন। আসুন আমরা আল্লাহ রসুলের একটা হাদিস মাথায় রাখি। তিনি বলছেন, প্রতিনিয়ত আমার কলবের উপরে পর্দা পড়ছে, আবরণ পড়ছে, আর আমি প্রতিনিয়ত আল্লাহকে তওবা করছি। মনে রেখো হে আমার উম্মত, আমি তোমাদের নবী হওয়া সত্ত্বেও দৈনিক 100 বার করে তওবা করি। আমরা কি একবারও করি? তার কলবে যদি আবরণ পড়ে, তা আমাদের কলবের উপরে আবরণ পড়বে না? বলুন, আমরা তওবা করতে আমরা এখনই তওবা করি। হতে পারে নিঃশ্বাস বন্ধ হওয়ার জন্য, মুখের কথা শেষ হওয়ার আগেও তো নিঃশ্বাস বন্ধ হতে পারে, হয় না? তওবা করেন সবাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক। আমি তার দিকে তওবা করছি আর তার দিকে ফিরে যাচ্ছি। কিয়ামতের দিন হিসাব শেষে সকল মানুষকে জাহান্নামের উপরে সুরক্ষিত পুল সিরাত পার হতে হবে। সূরা মারিয়াম ৭১ আয়াত। জান্নাতীগণ চোখের পলকে পুল সিরাত পার হয়ে যাবেন, আর জাহান্নামীরা সেখানে চিরকাল থাকবে। এই যে পার হয়ে যাওয়া এবং না যাওয়ার ব্যাপারে অনেক হাদিস রয়েছে। চোখের পলকে কেউ পার হয়ে যাবেন, জাহান্নামের উত্তাপ তিনি টেরই পাবেন না। কেউ ধীর গতিতে যাবেন, কেউ হাঁটা পদব্রজে যাবেন, কেউ ঘোড়ায় সওয়ার হওয়া অবস্থায় যাবেন, এরকম মনে হবে। যারা যতটুকু পাপ করেছেন, যারা যতটুকু নেকি কাজ করেছেন, সব কিছুর হিসাবেই কিন্তু এই হিসাবটা হবে। এই বিষয়টা সামনে রেখে আপনারা এবার সিরাত রাসূলে চলে যান।
মুতার যুদ্ধ আছে না সিরাত রাসূলের মধ্যে, পড়ছেন বই কেউ? এই মুতার যুদ্ধের ঘটনাটাকে একটু মাথার মধ্যে নিয়ে আসেন। সেখানে পরপর 3 জন সেনাপতি শহীদ হয়েছিলেন, ঠিক আছে না? একজন সেনাপতির নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ইয়ং ম্যান। উনি যখন যুদ্ধে রওনা হচ্ছেন, তার আগে যে ঘটনা ঘটেছিল, ইহুদি এবং মুনাফিকরা যে ডিস্টার্ব করেছিল, আপনারা ইতিহাসে সেখানে দেখেছেন। আল্লাহ রসুল বললেন, দেখো যদি তোমাদের আমি প্রথম কাকে, যায়েদ বিন হারেসাকে সেনাপতি নিয়োগ করলাম, সে যদি শহীদ হয়ে যায় তাহলে কি হবে? কি? জাফর বিন আবু তালেবকে তোমরা সেনাপতি করে নিও, আর সে মারা গেলে আব্দুল্লাহ বিন রাওয়াহা সেনাপতি হবে, আর সেও যদি মারা যায় তাহলে তোমরা একজনকে সাব্যস্ত করে নিও। এই কথা বলাতে ইহুদিরা বললে, এই নবী কিন্তু কথা কিন্তু মুখ দিয়ে মিথ্যা বের হয় না, যা বলেছে তোরা ঠিকই মরবি। কত বড় শয়তান দেখেন, নবী বলে স্বীকার করে কিন্তু মানবে না। আর এরা যাতে যুদ্ধে না যায় পেছন দিয়ে গিয়ে উস্কাচ্ছে, এর নবীর মুখ দিয়ে কিন্তু মিথ্যা কথা বের হয় না, বলেছে যখন মরলে এই লোক হবে, মানে তুই মরবি, খবরদার যাস না। এবার তাদের পরিবারের সদস্যরা, অর্থাৎ স্ত্রী, পুত্র, কন্যা সবাই এসে বললো তুমি যেও না, তুমি এই অবস্থায়। স্বাভাবিক, জানছে যে আমার স্বামী যাচ্ছে, একটু পরে মরবে। ছেলে দেখছে আমার বাপ যে বেরোলে তো আর ফিরবে না। যদি কেউ নিশ্চিত জানে যে আমার আব্বা আমার একটু পরে গিয়ে অ্যাক্সিডেন্টে মরে যাবে, যদি কেউ শোনে, কোনো ছেলে কি বাপকে বাড়িতে বেরোতে দেবে? ঠিক এই অবস্থা তখন সৃষ্টি হয়ে গেল। কিন্তু আলহামদুলিল্লাহ পরিবার ছিল ইসলামের জন্য নিবেদিত প্রাণ, বাবাও যেমন, ছেলেও তেমন, স্বামীও যেমন, স্ত্রীও তেমন। তার হাসি মুখী বিদায় করে দিল, কোনো চিন্তা নেই, আমার স্বামী যে জান্নাতে সুসম্পদে এখানে থাকতেই পাচ্ছে, মদিনায় থাকতে, কোথায় সেই মুতা, সেই সিরিয়া 1000 মাইল দূরে গিয়ে আমার স্বামী মরবে, এখনই পেয়ে যাচ্ছে আমার স্বামী শহীদ হবে, আমি জান্নাতের শহীদ স্বামীর স্ত্রী হব, এটাই তো আমার বড় গর্ব। ছেলে বলছে আমি শহীদ বাবার সন্তান হব, এটাই তো আমার অহংকার। কোনো সমস্যা নাই। ইহুদি দেখলো সব না, কোনো কিছু নড়াইতে পারছে না, ব্যাপারটা ইতিমধ্যে সবাই দেখলো যে আব্দুল্লাহ বিন রাওয়াহা কাঁদতেছেন। সবাই বলছে, কি আব্দুল্লাহ তুমি কাঁদছো কেন? বলে, আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, আমি খালি কাঁদি ওই একটি আয়াতের ভয়ে, সূরা মরিয়ম 71 আয়াতের ভয়ে, যেখানে আল্লাহ বলছেন তোমাদের একজন ব্যক্তিও নাই যে ব্যক্তি পুলসিরাত পার হবে না, ইল্লা ওয়ারিদুহা। নবী হও, রসুল হও, পাপী হও, পুণ্যবান হও, ওই পুলসিরাত পাড়ি সবাইকে দিতে হবে। আমার ভয় হয় পুলসিরাতে মাঝখানে গিয়ে যদি ছিটকে পড়ে যাই, যদি আমি পার হতে না পারি, তখন আমার কি হবে? এই ভয়ে আমি কাঁদতেছি, আমার মরার ভয় আমার মধ্যে নাই। এই সেই জায়গা। অতএব ভাইরা সাবধান, পুলসিরাত খুব কঠিন জায়গা। যদি সত্যিকার অর্থে আমার সারা জীবনটা আল্লাহর পথেই ব্যয় হয়, রিয়া, শ্রুতি, দুনিয়াবি কোনো স্বার্থ ছাড়াই, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর নিকটে আশাবাদী হতে পারি। ওই দিন চোখের পলকে আমরা পুলসিরাত পার হয়ে যাব, জাহান্নামের উত্তাপ আমাকে স্পর্শই করবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে চোখের পলকে সেদিন পুলসিরাত পার হওয়ার তৌফিক দান করুন, এবং আমাদেরকে সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন। উসমান গনি বিখ্যাত খলিফা, দুনিয়াতে আল্লাহ পাক তাকে বহু টাকা পয়সা ধন দৌলত দিয়েছিলেন, তিনি ধনেরও ধনী, মনেরও ধনী ছিলেন। যখন খলিফা হলেন, এরপরও তিনি অহংকারী হন নাই। ঘর থেকে বের হয়ে, পাশেই তো বাকি গারকাদের কবরস্থান, যারা মদিনায় গিয়েছেন তারা জানেন, উনি কবরস্থানে যেতেন আর ভেবে করে কাঁদতেন, চোখ দিয়ে ঝরঝর কি পানি বের হতো। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি জান্নাত জাহান্নামের ওয়াজ শুনলে কাঁদেন না, কিন্তু কবরের সামনে আসলে কাঁদেন কেন? উনি জবাব দিচ্ছেন, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আয়সারু মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু ওয়া ক্বালা ওয়া মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। দেখো, জাহান্নামের সফরসূচির মধ্যে, পরকালীন সফরসূচির মধ্যে যে প্রথম মঞ্জিল, প্রথম বিশ্রামস্থল হচ্ছে আমার কবর। এই কবরে যদি আমি নাজাত পাই, পরবর্তী মঞ্জিলগুলো আমার জন্য সহজ হবে। আর কবরে যদি আমি নাজাত না পাই, পরবর্তী মঞ্জিলগুলো আমার জন্য খুব কঠিন হবে। তাই কবরের চাইতে ভয়ঙ্কর কোনো দৃশ্য আমি আর কিছুই দেখি না।
আর এই জন্য জানাজায় শরীক হবেন, জানাজার দৃশ্য দেখলে নিজের জানাজার কথা স্মরণ হবে। আল্লাহ রসুল আগে জানাজা পড়তে কবরে জিয়ারত করতে নিষেধ করেছিলেন, পরে তিনি অনুমতি দিলেন, ফাইন্নাহু তুযাক্কিরুল মাউত, কবর মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। ওসমান গনি কবরে গিয়ে কাঁদতেন, দাড়ি ভিজে যেত, আমাদের চোখ দিয়ে পানি বের হয় না, এতই শক্ত হৃদয় আমাদের, কখনো কেঁদেছে বলে মনে হয় না। আল্লাহর ভয়ে কাঁদতে পারলে বাস, আর কিছু দরকার নেই। দুনিয়া কিভাবে বসবাস করতে হবে, চাকচিক্য চারিদিকে, আনন্দের উপাদান চারিদিকে, আরও চাই কেন হবে না? একজন লোক খেতে পারে না, আর একজন লোক এত বিলাসিতা দেখলে তো মন অটোমেটিক্যালি ভিতরটা খারাপ হয়ে যাবে। সেখানে গিয়ে আল্লাহ রসুলের উপদেশ, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবির সাবিল, পৃথিবীতে তুমি আগন্তুক অথবা পথযাত্রীর মতো বসবাস করো। একজন মুসাফির যেমন হালকা মালামাল নিয়ে চলাফেরা করেন, অমনিভাবে তুমি পৃথিবীতে বসবাস করো, যে কোনো সময় তোমার আউটে এখান থেকে চলে যাবে। আমি বিল্ডিং বানাচ্ছি, একটার পরে একটা উঁচা হতেই আছে, কিন্তু আমার সামনে একজন মরে যাচ্ছে, তাই কিছুই দেই না। আপনারা জানেন সংগঠনের আমাদের চাহিদার বিষয়টা আপনারা সবাই জানেন, শুধু কর্মীদের কাছেই আমরা বলি, নির্দেশ পাঠাই, সার্কুলার দেই, কিন্তু আমভাবে যখন বলি তখন সবাই কিন্তু এখন শুনে। আমরা দেখলাম রোহিঙ্গা উদ্বাস্তু ভাইদেরকে যখন সাহায্য চাইলাম, এই খুতবা এই মেম্বারে দাঁড়িয়েই সেদিন কথা বলেছিলাম, সাহেববাজারে পথসভায় দাঁড়িয়ে কথা বলেছিলাম 15 মিনিট। আল্লাহর বান্দারা শুনেছিলেন, সারা দুনিয়ার মানুষ ইন্টারনেটের বরকতে, সারা পৃথিবীর মানুষ যে কে কোথেকে টাকা পাঠিয়েছে আমরা কোনো খবর রাখি না, কিচ্ছু বলতে পারি না, প্রেরককে বলতে পারি না, খালি অ্যাকাউন্টে টাকা আসে। আর আমরা সমানে আমার কক্সবাজার সংগঠনের ভাইদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ পাক তাদের এই সহযোগিতাকে কবুল করুন এবং এর মাধ্যমে তাদেরকে দুনিয়ার সমস্ত পাপ রাশি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের অধিকারী করুন। যদি তারা সাহায্য না করতেন তাহলে কোনো অবস্থায় ওই রোহিঙ্গা উদ্বাস্তু ভাই বোনদেরকে সাহায্য করা আমাদের পক্ষে আদৌ সম্ভব ছিল না। সেখানে যে সমস্ত বাধাবিঘ্ন আছে বাস্তবে, সেগুলো আমরা এখান থেকে উপলব্ধি করতে পারবো না। সবগুলো এড়িয়ে নিজেদের সময়, শ্রম এবং নিজেদের সব কিছুকে বরবাদ করে দিয়ে শুধু আল্লাহর বান্দাদেরকে সাহায্য করার জন্য তারা সেখানে গিয়েছিলেন। এগুলো যখন ভিডিওতে চলে গেছে বিদেশের ভাইদের কাছে, তখন তারা দেখছে সর্বনাশ, আমির জামাতের নির্দেশের সঙ্গে সঙ্গে মানুষ এইভাবে দিচ্ছে এবং ব্যয় হচ্ছে, চোখের সামনে দেখছি, দান করছে, এরপরও যদি আমরা না দেই আল্লাহর কাছে কী কৈফিয়ত দেব? আমরা কল্পনাই করে নেই যে এইভাবে চারিদিক থেকে সাহায্য আসতে পারে। এটা কি? এটাই হচ্ছে ওই নির্দেশের ফলাফল, যেখানে আল্লাহ পাক মানুষকে বলেছেন তুমি এই দুনিয়াতে বসবাস করো আবির সাবিল, মুসাফিরের মতো। প্রবাস জীবনে আপনারা গিয়েছেন নিজের বাড়ির উন্নতির জন্য, নিজের ছেলেমেয়েদেরকে আরও বেশি বেশি করে সুখে শান্তিতে রেখে দুনিয়াতে বিদায় হওয়ার জন্য। কিন্তু যখন আপনি দেখছেন যে না, আমরা আরও 10টা ভাই আজকে বন্যায় আক্রান্ত, ভূমি ধসে ধ্বংস হয়ে যাচ্ছে, ওদিকে নিজের ঘর বাড়ি ছেড়ে নির্যাতিত হয়ে বিতাড়িত হয়ে অন্য দেশে এসে মানবতার জীবন যাপন করছে, আপনার হৃদয়ে দাগা দিয়েছে না, আমার সন্তানের চাইতে এই সমস্ত নির্যাতিত সন্তানরাই আমার কাছে সবচেয়ে বেশি হকদার। আপনি নিজের সন্তানের মুখের গ্রাস নিয়ে অন্যের সন্তানের জন্য পাঠিয়ে দিচ্ছেন সংগঠনের। এটা কি আপনার জন্য আল্লাহ পাকে আপনার অন্তরে দেখেন নাই যে কোন অন্তর্দৃষ্টি টাকাটা দিচ্ছে? এই যে প্রবাস জীবনের কঠিন শ্রমের এই পয়সা আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি প্রিয় হবে যদি নাকি আপনি সেই নিয়তে তাদের জন্য সাদাকায় করে থাকেন। আল্লাহ পাক আমাদের সবার অন্তরটা এমনি করে দানের অন্তরে পরিণত করে দিন, অন্তরটা কৃপণ করবেন না। লা ইয়াস্তামিউল শুহা ওয়াল ঈমানু ফি কলবে আবদিন। একটা বান্দার অর্থাৎ মুমিন বান্দার হৃদয়ে শুহ অর্থ কি? বখিলি, কৃপণতা, বলে ঈমান একত্রিত হয় না। হয় আপনি ঈমানদার হবেন, নয় আপনি কৃপণ হবেন। কৃপণ আর ঈমানদার একত্রিত হবে না, অর্থাৎ একটা অন্তরে ঈমান এবং কৃপণতা স্থান পাবে না। সাবধান, বিষয়টা আল্লাহ পাক এত রসুল সাল্লাল্লাহু তো ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ কি বলছেন? আমা ইউকাশুহা নাফসি ফাউলাইকা মুফলিহুন। যে ব্যক্তি নিজের নফসকে কৃপণতা থেকে বাঁচাতে পারলো,
সেই হলো সফল কাম মুমিন। এরপরে পরের ভাষাটা আরো কঠিন, ওদ্দা নফসাকা ফি আহলিল কুবুর, তুমি নিজের নফসকে কবরবাসীদের মধ্যে গণনা করো। আমরা দুনিয়ায় গণনা করি বাংলাদেশের লোক সংখ্যা কত, আর আল্লাহ রসুল উপদেশ দিচ্ছেন তুমি কবরবাসীদের মধ্যে নিজেকে গণনা করে রাস্তায় চলাফেরা করো। তুমি জীবন্ত একজন মৃত লাশ, মৃত এবং তোমার মধ্যে পার্থক্য এই যে তোমার মধ্যে জীবন আছে, যে কোনো মুহূর্তে চলে যাবে। অতএব তুমি হাঁটা চলার সময় নিজেকে একজন কবরবাসীদের অন্তর্ভুক্ত বলে মনে করো, নইলে তুমি দুনিয়ার এই চাকচিক্যে নিজেকে শেষ করে ফেলবে। এই জন্য আল্লাহ রসুল আরেকটা হাদিসে বলছেন, দেখো আকসরু যিকরা হাযিমিল লাযযা, যে বিষয়টি স্বাদ বিনষ্ট করে দেয় সেটা কি? মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। মৃত্যুকে স্মরণ করলে আর দুনিয়ার এই বিলাসিতা থাকবে না। এই বিষয়গুলো সবসময় মনে রাখতে হবে। এইটা যদি থাকে তাহলে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার আপনি সময় পাবেন। আর নইলে শুধুমাত্র আপনাকে এমনভাবে ব্যস্ততা তাড়া করবেই আপনি কোনো দিনও সংগঠনে ভালো কর্মী হতে পারবেন না। যে কোনো কাজে এড়িয়ে যাওয়ার জন্য আপনার অজুহাতের কোনো অভাব হবে না। অজুহাত প্রতি মুহূর্তে শয়তান সৃষ্টি করে দেয়। মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তবুক যুদ্ধের ঘটনাটা বারবার পড়বেন, বারবার পড়বেন। তবুক যুদ্ধের ঘটনা বারবার পড়বেন। এগুলো আমাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে লেখা। জানেন আল্লাহ পাক কোথায় আমাদেরকে নিয়ে যাবেন। তবুক যুদ্ধের ঘটনা আমরা যখন থেকে স্কুল কলেজে মাদ্রাসায় পড়তেছি তখন থেকেই পড়তেছি, কিন্তু এখন যেভাবে আমরা প্লেস করেছি আপনাদের সামনে, এটা আমরা ইতিপূর্বে কখনোই কল্পনা করিনি। যুদ্ধের হুকুম যখন হয়ে গেল, আল্লাহ রাসূল বললেন যুদ্ধে যেতে হবে, রেডি হও। প্রচণ্ড গ্রীষ্ম, তাপদাহে মানুষ পড়ছে। মদিনার তাপ আর রাজশাহীর তাপ কিন্তু এক নয়, মনে রাখবেন। আর গরমকালে খেজুর পরিপক্কতা লাভ করেছে, কয়েকদিন পরেই তারা খেজুর নামাবে। ধান কাটার সময় যখন কৃষকরা পাগল হয়ে যায়, খেজুর নামানোর মৌসুমে মদিনার লোকদের অবস্থা ঠিক ওরকমই হয়তো। এই সময় যদি বলা হয় যুদ্ধে চলো, মানুষের অবস্থাটা কেমন হয়? তিনি বসে গেলেন চাদর পেতে মসজিদে নববীতে, টাকা দাও, আমার কাছে কিছু নাই, আমার তো ব্যাংক ব্যালেন্স নাই, যুদ্ধে যেতে হবে 1000 মাইল দূরে, 30,000 সৈন্য, এত টাকা খরচ কোথায় পাবো? কোনো বাজেট টাজেট নাই। এই হলো অবস্থা। 3 ধরনের লোক তৈরি হয়ে গেল। একদল লোক মুনাফিকুন, তারা বারবার ডিস্টার্ব করছে, যেও না, মরবা। উনি বের হলেই আর ফিরবে না, কারণ এবারে তোমাদের প্রতিপক্ষ হচ্ছে রোমক সম্রাট হেরাক্লিয়াসের বাহিনী। তারা বিশাল সেনাবাহিনী এগিয়ে আসছে, তাদের সঙ্গে যুদ্ধ করে এই তোমরা কোনোদিনও জিততে পারবে না। এই মক্কার উদ্বাস্তু নবী রাস্তাতেই শেষ হয়ে যাবে। হয়তো জীবন নষ্ট করছে কেন? মুনাফিকুন। আর এক দল সৃষ্টি হয়ে গেল বাক্কাউন, তারা ক্রন্দনকারী। হে আল্লাহ রসুল, আমরা যেতে চাচ্ছি, কিন্তু আমাদের তো বাহন নাই, যাবো কিভাবে? আপনি আমাদের বাহনের ব্যবস্থা করে দেন, উটের ব্যবস্থা করে দেন। আল্লাহ রসুল বললেন, বাবা আমি উট কোথায় পাবো? যদি উট হয় দেখা যাবে। অবশেষে যখন যাত্রা শুরু হচ্ছে, দেখা গেল এক একটা উটে 18 জন করে সওয়ার হতে হবে। অর্থাৎ 18 জনের পরে যে একজনের পালা আসবে। আল্লাহ রসুল নিজে তার মধ্যে একজন। এরা কোনো মতেই বাহনের সুযোগ না পেয়ে কাঁদতে শুরু করল। এদেরকে বলা ইতিহাসে বাক্কাউন। আর এক দল তো মুমিনুন, বুঝতে পারছেন, তারা আল্লাহ রসুলের সঙ্গে চলল। সেই জমানায় যদি মুসলমানদের মধ্যে 3 দল হতে পারে, মুনাফিকুন, বাক্কাউন, মুমিনুন, এই জমানায় হবে না? যারা আল্লাহ রসুলকে সামনে দেখছে, যারা ওহী নাজিলের দৃশ্য দেখেছে, যারা জিব্রাইলের আসা যাওয়ার দৃশ্য দেখেছে, এবং ইবলিসকে পর্যন্ত মসজিদের মধ্যে খুঁটিতে বেঁধে ফেলেছে, তারা ইবলিসকেও দেখেছে, জিব্রিলকেও দেখেছে, কোরআন নাজিলের দৃশ্য দেখেছে, তাদের যদি এই অবস্থা হয় তা আমাদের কি হবে? তা আমাদেরকে আরো বেশি বেশি বিষয়গুলো খেয়াল রাখতে হবে। রসুলের জীবনে যাদের সামনে নাই, সে ভালো কর্মী হতে পারবে না। বারবার এটা পড়বেন। আমাদের সবচেয়ে বয়স্ক সভাপতি, রাজশাহী জেলা সভাপতি ডাক্তার ইদ্রিস সাহেব, উনি 4 বার খতম করেছেন, 5ম বার শুরু করে দিয়েছেন। কই বলেন আলহামদুলিল্লাহ, বললেন না যে কেউ?
কোনো যুবক পাঠক কেউ আছেন যিনি 4 বার শেষ করেছেন? এবার কিন্তু নেগেটিভ জবাব আসবে। আমার যতদূর ধারণায় একজনও নেই। খুবই সাবধান। যে পড়ে না, জ্ঞান অর্জন করে না, সে কেমন করে জ্ঞানী হবে? আর সব কথা কি 8 ঘন্টা সব বলা যায় নাকি? আপনাকে বাড়ি গিয়ে অবশ্যই পড়তে হবে। আগে তো পড়ার জিনিস ছিল না আপনার সামনে, ছিল সব দুনিয়ার গল্প গুজব ছিল। এখন যেটা পাবেন অথেন্টিক পাবেন। আর সেগুলো আপনাকে যদি পড়ার সময় না থাকে তো বুঝতে হবে আপনি মরার পরও আর সময় পাবেন না। আপনাকে যে কোনো মূল্যে প্রতিদিন সকালে আমাদের সংগঠনের নিয়ম আছে, অত্যন্ত 15 মিনিট কোরআন হাদিস না পড়ে ঘর থেকে বের হতে পারবেন না। এরপর যদি বের হতেই হয়, আপনার ব্যাগে যেন বই থাকে, সিটে বসে পড়বেন, কিন্তু আপনাকে পড়তেই হবে। এটা আমার নিয়ম, এটা ইমারতের নির্দেশ। যদি এলেম না থাকে আপনি কিসের আলেম? অতএব আপনাকে পড়তে হবে। কোরআনের তফসির রাখবেন, রসুলের জীবনী রাখবেন, ইনশাআল্লাহ 70 মিশকাত বেরিয়ে আসবে কিছু অংশ, সেটাও পড়বেন। কোরআন হাদিস যার নাই সে কিসের আহলে হাদিস? অন্য কোনো গল্প গুজব সময় নষ্ট না করে সাধ্যমতো এগুলো পড়বেন। আমরা সিলেবাস দিয়েছিলাম সূরা আসর এবং সূরা তাকাসুর পড়ার জন্য। সূরা তাকাসুরের সবচেয়ে মূল বিষয়টি কেলে তুলে ধরলাম, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা। অধিক পাওয়ার আকাঙ্ক্ষা যদি আপনি বন্ধ করতে না পারেন, তাহলে আপনি সংগঠনে ভালো কর্মী হতে পারবেন না। আপনি দুনিয়াতে সভাপতি হয়ে জীবন কাটিয়েছেন, মৃত্যুর পরে আপনি জাহান্নামের খোরাক হয়ে যাবেন। অথবা দেখবেন দুনিয়াতে যে ব্যক্তি আপনার সংগঠনে সাধারণ একজন কর্মী ছিল, কিয়ামতের দিন ও আপনার উপরে উঠে যে প্রথম শ্রেণীর কর্মী হয়ে চলে যাবে। আপনার সামনে এভাবে হয়ে যেতে পারে, কারণ সেখানে 3টা সারি হবে না বললেন একটু আগে। এটা আপনার সবসময় ওইটা মনে রাখবেন। বেলালের ঘটনাটা আছে না সবাই জানা? আল্লাহ রসুল বলছেন, আমি তো জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। কি বেলাল, তুমি আমার চাইতে এমন কি উন্নত মানের কাজ করো যে তুমি আমার আগে আগে চলে যাচ্ছ? বেলাল তো ভয় পেয়ে গেছে, বলে কি আমি আপনার আগে? এটা প্রশ্নই হয় না। আমি তো আপনাকে শিখে টিকে কিছু এখন মুসলমান হয়েছি। তো না, আমি দেখেছি তোমার কিছু আমল আছে, যে জন্য তুমি আমরা আগে আগে তোমার আওয়াজ শুনলাম। উনি বলছেন, আমি তো কিছুই করি না, তো আপনি আমাকে তো শিখিয়েছেন উজু করে তোমরা 2 রাকাত তাহিয়াতুল উজু সালাত আদায় করো। আমি সেটা করে আজান যখন দেই তখন আজান দিয়ে মসজিদে প্রবেশ করার সময় তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করি, আর তাহিয়াতুল উজু 2 রাকাত সালাত আদায় করি। আমি এটা ভুলি না। যেমনি উজু টুটে যায় আমি আবার উজু করে 2 রাকাত সালাত আদায় করি। এতে নফল একটা কাজ করি। হ্যাঁ বেলাল, এইটুকুর জন্য তুমি আমার আগে চলে গেছো। চিন্তা করতে পারেন, আল্লাহ পাক তাকে, আল্লাহ রসুল তাকে এমন সম্মান দিলেন, যখন মক্কা জয় করলেন, বেলাল উঠে যাও কাবা ঘরে মাথায়, তোমার স্থান নিচে নয়। তুমি ছিলে মক্কার সর্বনিম্নতম কৃতদাস, তুমি ছিলে। আর আজকে মক্কার নেতাদের সামনে দেখিয়ে দাও আল্লাহ পাক তোমাকে মর্যাদায় কোথায় নিয়ে গেছেন। ঈমানের কারণে আজকে তুমি সবার উপরে, আর ঈমান না থাকার কারণে তোমার মনে উমাইয়া বিন খালাফ আজকে সবার নিচে। দেখো দুনিয়া, ঈমানের কারণে আল্লাহ পাক কীভাবে মানুষকে সম্মানিত করেন। এটাই কি আমাদের বড় উদাহরণ নয়? অর্থাৎ আপনারা যারা সংগঠনের সভাপতি হয়ে আছেন, কেন্দ্রীয় সদস্য হয়ে আছেন, সর্বোচ্চ দরজায় বসে আছেন, মনে করবেন না এটা আমার আখিরাতের দরজা, এটা আপনার পরীক্ষার দরজা। আপনি কতটুকু ভালো কর্মী এটা যাচাই করার জন্যে ইমারতের পক্ষ থেকে আপনাকে একটা সুযোগ দেওয়া হয়েছে। এই সুযোগে যদি সদ্ব্যবহার ঠিকমতো করতে পারেন, ইনশাআল্লাহ আখিরাতেও এই মর্যাদা অব্যাহত থাকবে। আর যদি আপনি অসৎ ব্যবহার করেন, আখিরাতে এই মর্যাদা অব্যাহত থাকবে না। বেলাল যেহেতু ওখানে সম্মানিত হয়েছে, আপনিও আপনার একজন সাধারণ কর্মীও আপনার উপরে সম্মান নিয়ে চলে যেতে পারে। অতএব নিজের নেক আমলের উপরে অহংকার করবেন না, নিজের পদমর্যাদায় অহংকার করবেন না। আরও বেশি বেশি করে আল্লাহর পথে ফিরে আসার জন্য নিজেকে প্রস্তুত করুন এবং অধিক পাওয়ার আকাঙ্ক্ষা থেকে তওবা করুন। নিয়ামতের 10টা-12টা কথা আমরা এখানে বলে দিয়েছি, এগুলো দেখে নেবেন। মানুষের মধ্যে এই নিয়ামতগুলো আছে, প্রতিটি নিয়ামত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। এই যে আজকে আমরা সুস্থ হলে দাঁড়িয়ে আছি, এটা একটা নিয়ামত না? এই সম্পর্কেও জিজ্ঞেস করা হবে। যিনি অসুস্থ হয়ে আছেন, অসুস্থ অবস্থায় যে ইবাদতটা করছেন, আল্লাহ সেখানেও দেখছেন অসুস্থ হয়ে সে হাউতাস করে নাকি আমার তকদিরের উপরে সে সবর করে, এটাও পরীক্ষা হবে। আজাবান লি আমরিল মুমিন আছে, হাদিসগুলো সবসময় মাথায় রাখবেন। মুমিন যারা হয় তাদের জন্য আল্লাহ পাক এভাবে পরীক্ষা করেন। সে বিপদে পড়লেও ধৈর্য ধারণ করে, এটা তার জন্য নেকির কাজ হয়।
আর আনন্দিত অবস্থাতেও সে শুকরিয়া আদায় করে, এটাও তার জন্য নেকির কাজ হয়। তো মুমিনের কোনো কাজেই কোনো লস নাই, সে সুখী হলেও নেকি পায়, দুঃখে থাকলেও নেকি পায়, কারণ দুঃখে সে সবর করে, সুখে সে শুকরিয়া আদায় করে। এই অভ্যাস পৃথিবীতে শুধুমাত্র মুমিনদেরই আছে। আমাদের মধ্যে এই অভ্যাস যেন সৃষ্টি হয়। বিপদে আল্লাহকে দায়ী করবেন না, আর সম্পদেও নিজের যোগ্যতার বড়াই করবেন না। সব কিছু আল্লাহর ইচ্ছাতেই হয়। আমাদের সামনে এমন এমন কর্মী আছেন, একবারে জীবন্ত মৃত অবস্থায় ট্রাকের তল থেকে বেরিয়ে এসছে, এখন তিনি মাশাআল্লাহ সুস্থ হলে আমাদের কর্মী সম্মেলনে এসেছেন। এটা তো আমরা দেখতে পাচ্ছি। আমাদের সৌদি আরবে আল খাবজি শাখার সভাপতি দেখেন, এগুলো উপদেশ হাসিলের জন্য আমরা যখনই শুনেছি খবর, উনি ঘুমন্ত অবস্থায় চলে গেছেন ট্রাকের তলে, নিজের প্রাইভেট গাড়ি চালান, টেনে বেরি করছে তাকে লাশ মনে করে, অথচ তিনি বেঁচে গেছেন আল্লাহর মেহরবানিতে। আবার তিনি সুস্থ হলে আমাদের কর্মী সম্মেলনে হাজির হয়েছেন। এ কি কল্পনা করা যায় নাকি? কে জানে? সব কিছুই আল্লাহর ইচ্ছা। তিনি দেখিয়ে দিচ্ছেন জীবদ্দশাতে, দেখো আমি মারতেও পারি, জীবনও দিতে পারি। অতএব আসুন আমরা সবাই মিলে বড় রোগের ওষুধ নিজেরা গ্রহণ করি, তাকাসুর থেকে বেঁচে থাকি, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা থেকে বেঁচে থাকি, অল্পে তুষ্ট থাকি, তকদিরের উপরে বিশ্বাসী হই দৃঢ়ভাবে, এবং আল্লাহর উপরে সব কাজের জন্য ভরসা করি। দয়া করে আপনারা এই অভ্যাসটা সৃষ্টি করুন, এবং এই অভ্যাস যেন আমাদের সবার মধ্যে সৃষ্টি হয়, যেন আমরা আল্লাহ পাকের তৌফিক কামনা করি। পরিশেষে আমি আপনাদের সবাইকে দ্বিতীয় দিনের কর্মসূচিতে স্বাগত জানাচ্ছি। এর পরপর যেগুলো সিরিয়ালে আসতেছে আপনারা প্রত্যেকটা অ্যাটেন্ড করবেন এবং সুন্দর সুস্থির মনে সেগুলো শুনে সেখান থেকে উপদেশ হাসিলের চেষ্টা করবেন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।